মানুষ একটা অত্যন্ত শ্রেষ্ঠ কর্ম করতে পারেন, সেটা হলো ভুলে যেতে পারা। আর সেটা বরদানের চেয়ে কম কিছু নয়। মানুষকে যখন কোনো কারণে নিজের প্রিয়জনদের থেকে দূরে যেতে হয়, তখন মনে দুঃখ জাগ্রত হয়। তিনি সেই দুঃখকে ভুলতে পারেন। কখনো কোনো সম্পর্ক থেকে যদি দুঃখ পেয়ে থাকেন, তখন সেই দুঃখকে ভুলতে পারেন। কিন্তু এই সংসারের প্রত্যেক আবেগ, প্রত্যেক বস্তু ভুলে যাওয়া উচিত নয়। বিশেষ করে আমাদের প্রিয়জন, আমাদের পরিবারের সদস্য। যখন এই সংসার থেকে ওনারা চলে যান, তখন যে সৎকর্ম ওনারা করেছেন, যে প্রেরণা ওনারা আমাদের প্রদান করেছেন, কখনো ভুলে যাওয়া উচিত নয়। যখন আপনি কোনো উঁচু স্থানে পৌঁছে যান, আপনি সাফল্য লাভ করেন, তখন সেই সকল বন্ধুদের ভোলা উচিত নয় যারা আপনার সাথে আরম্ভ থেকে ছিল, যারা সব সময় আপনাকে সাহায্য করেছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা, আপনার বয়স যতই বৃদ্ধি পাক না কেন, মাতা পিতাকে কখনো ভুলবেন না। আপনি যতই বড় হন না কেন, আপনি তাদের সন্তানই থাকবেন। অভিজ্ঞতার দিক থেকে ওনাদের থেকে ছোটই থাকবেন। তাই সবসময় নিজের মাতা পিতাকে নিজের সাথে রাখুন, কখনো তাদের ভুলবেন না। সেই সকল ব্যক্তিদের ভুলে যাবেন না যারা দুঃখের দিনে আপনার সাথে ছিল, তবেই জীবনে সুখ পাবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই আমার অনেকগুলো নাম আছে, আর তাদের মধ্যে একটি হলো যুদ্ধ বিমুখ। এই কথা আপনারা সবাই জানেন। দাদাও আমাকে বলেছেন যে তুমি এরকম কিভাবে যুদ্ধক্ষেত্র থেকে মুখ ঘুরিয়ে পালাতে পারো কানাই। দেখুন, যেটা সময়ের দাবি ছিল আমি সেটাই করেছি। যদি আমি রণভূমি ত্যাগ করে না পালাতাম, তাহলে কে জানে কত সৈনিক নিজেদের প্রাণ হারাতেন, কে জানে কতগুলি পরিবার নিজেদের বাঁচার আশা হারাতেন, কে বলতে পারে হয়তো কত প্রাণী এই সংসার ত্যাগ করতেন। আর তাই কখনো কখনো যুদ্ধ বিমুখ হওয়াই শ্রেয়। কখনো জীবনের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। যদি দূরে চলে গেলে আপনার সম্ভাবনা বৃদ্ধি পায়, তাহলে দূরে চলে যান। দূরে চলে যান সেই সকল ব্যক্তিদের থেকে যারা কথায় কথায় আপনাকে অপমান করেন, আপনার নিন্দা করেন, আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করেন, আপনাকে ছোট করেন। কারণ তাদের সাথে থেকে, সেই সকল ব্যক্তিদের সাথে